কিন্তু এই যে রমাদান আসতেছে, এই রমাদান থেকে আমরা প্র্যাকটিস নেব। কি নেব একটু আওয়াজ দিয়ে বলেন। এই রমাদান হচ্ছে আমাদের জন্য ট্রেনিং পিরিয়ড। তাহলে রমাদানুল মুবারকের প্রথম যে প্রস্তুতি আমাদের, সেটা হচ্ছে আমরা দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব শাবানের বরকত আমাদেরকে দান করেন, রমাদান পর্যন্ত আমাদেরকে উপনীত করেন। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হলো প্রস্তুতি। যেহেতু পবিত্র একটা মাস আমাদের সামনে আসতেছে, ওই মাসের মধ্যে আমরা তাওবা করব। কার কাছে একটু আওয়াজ দিয়ে বলেন? আল্লাহর কাছে আমরা তাওবা করব। কারণ যখন রমাদানের মাস আসে, জমিনেও প্রস্তুতি গ্রহণ করা হয়, আসমানেও প্রস্তুতি গ্রহণ করা হয়। আল্লাহও প্রস্তুতি গ্রহণ করেন, বান্দাও প্রস্তুতি গ্রহণ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রমজানকে উপলক্ষ করে আল্লাহও প্রস্তুতি গ্রহণ করেন, বান্দাও প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ কি প্রস্তুতি গ্রহণ করেন? আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমানের দরজা খুলে দেন। ফুতিহাত আবওয়াবুস সামা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুজ জাহান্নাম। আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, আর জাহান্নামের দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানগুলোকে আল্লাহ পাক শিকল দ্বারা আবদ্ধ করেন। তো আপনারা বলবেন, হুজুর, শয়তান যদি শিকল দ্বারা আবদ্ধ হয়, রমজানে কি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না? একটা আওয়াজ দিয়ে বলেন। মাথা ফাটাফাটি আছে কিনা একটু আওয়াজ দেন। গালাগালি আছে কিনা, ঝগড়া বিবাদ আছে। তো শয়তান যদি বন্দী থাকে, তাহলে এটা কিরকম ঘটে? কারণ যার সাথে শয়তানের 11 মাসের সম্পর্ক, কথা বুঝতে না পারা, যার সাথে শয়তানের 11 মাসের সম্পর্ক, 11 মাসের রোজাটা দেখবেন কি প্রাণবন্ধ হয় আপনার। 5 নম্বর প্রস্তুতি, এই রমাদানকে জীবনের শেষ রমাদান মনে করবেন। কি একটু আওয়াজ দিয়ে বলেন। এই রমাদানকে জীবনের শেষ রমাদান, এমন প্রস্তুতি আপনি নেবেন, মনে মনে আপনি নিজেকে ফিট করে নেন, এই রমাদান হয়তো আমার জীবনের শেষ রমাদান হতে পারে। এই রমাদানকে আমি সুন্দর করে সাজাবো। রমাদানে কুরআনুল কারীমের তেলাওয়াত করব, রমাদানে আমি নামাজ পড়ব, তাসবিহ তাহলিল করব, নবীর উপরে দরুদ পড়ব। কারণ এই রমাদান যদি আমার শেষ রমাদান হয়ে যায়, আমার নবীজি বলেন রমাদানুল মুবারক এবং কুরআনুল কারীম কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে শাফাত করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রমাদানের রোজাগুলো বলবে, রব্বুল আলামিন, আমি আপনার বান্দাকে সারাদিন আল্লাহ ক্ষুধার্ত রেখেছিলাম। আর কুরআনুল কারীম বলবে, রব, দিনের বেলা আপনার বান্দা সিয়াম, দিনের বেলা কিয়াম, তারাবির নামাজ আপনার বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ আমাদের সুপারিশটা আপনি কবুল করে নেন। আবার নবীজি বলেন, রমাদান এবং কুরআনুল কারীমের সুপারিশকে আল্লাহ পাক কবুল করে নেবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রমাদানকে আমরা জীবনের শেষ রমাদান মনে করি। কি রমাদান? আচ্ছা, মনে করেন, যদিও এটা আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, যদি কেউ বলে যে আপনি মাত্র 30 মিনিট পৃথিবীতে আছেন, কোনো মানুষকে যদি বলা হয় আপনি আর মাত্র 30 মিনিট আছেন, তো বলেন তো ওই মানুষটা কি হাসবে? কথা বলেন না, আসবে? ওই মানুষটা কাঁদবে? এই মানুষটা কি করবে 30 মিনিট? একটু আওয়াজ দিয়ে বলেন। এই 30 মিনিটের ভিতরে যদি মানুষটা চালাক হয়, ওই মানুষটা তাওবা করবে। কি করবে? একটু আওয়াজ দিয়ে বলেন। তাওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে। ঠিক সেইভাবে আমরা যদি এই রমাদানকে জীবনের শেষ রমাদান মনে করি, তাহলে দেখবেন আপনার থেকে অবসর সময় আপনি রমাদান মুবারকের মধ্যে আপনি খুঁজেই পাবেন না। প্রত্যেকটা সময় আপনি রমাদানে এক একটা কাজ আপনি খুঁজে পাবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে 6 নম্বর হলো, এই যে শাবান মাস শেষ হয়ে যাচ্ছে, এই মাসে 1-2টা রোজা আপনারা রাখবেন। কি রাখবেন? একটু আওয়াজ দিয়ে বলেন। রোজা রাখবেন, তাহলে ওই রমাদানুল মুবারকের রোজার প্র্যাকটিস হয়ে যাবে। তারপরে হলো, এই যে এই রমাদান হচ্ছে ইবাদতের মাস, মনের মধ্যে এটা জাগ্রত করবেন, একটা আমেজ তৈরি করবেন, পরিবারের সবাইকে বলবেন যে রমাদান সাধারণ কোনো মাস নয়। এই মাসে যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, রাত্রিবেলা কিয়াম, দিনের বেলা সিয়াম, কুরআনুল কারীমের তেলাওয়াত, এগুলার মাধ্যমে যদি অতিবাহিত করতে পারি, পিছনের গুনাহগুলো মাফ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবং রমাদানের সব সময় নিজেকে পবিত্র রাখবেন। কি রাখবেন? একটু আওয়াজ দিয়ে বলেন। পবিত্র কিরকম? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন,
আমি দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি। এক শ্রেণী হলো যারা পবিত্রতা অর্জন করে, আর আরেক শ্রেণী হলো যারা আমি আল্লাহর দরবারে তাওবা করে, বলুন সুবহানাল্লাহ। এজন্য পবিত্রতা অর্জন করবেন। কিসের পবিত্রতা? যে রমাদানের আগে আমাদের দেখবেন মুখের মধ্যে গীবত থাকে, হিংসা থাকে, পরনিন্দা থাকে। কেউ যদি একটা কথা বলে রিপিট, তাকে দুইটা কথা বলার মানসিকতা থাকে। তো যখন রমাদানের রোজা এসে যায়, আপনাকে কেউ গালি দিলে আপনাকে আবার বদলা গালি দেন, একটু আওয়াজ দিয়ে বলেন, তখন আপনি বলেন আনা সয়মু, আমি হলাম রোজাদার, তুমি আমাকে গালি দিয়েছো, আমি তোমাকে গালি দিতে পারবো না। ইফতারের পরে ঠান্ডা মাথায় গিয়ে বলে, তুমি যে আমাকে গালি দিয়েছো, আমি দুর্বল না, আমিও চাইলে গালি দিতে পারতাম, কিন্তু গালি দেই নাই। তার কারণ হলো আমি রমাদানকে পেয়ে আমার অন্তরকে আমি পবিত্র করেছি। কি করেছি? একটু আওয়াজ দিয়ে বলেন, পবিত্র করেছি। বারসাইড পবিত্র করা খুব সহজ, বারসাইড পবিত্র করা খুব সহজ। অজু করলেন, বারসাইড পবিত্র হয়ে গেল। লাখ সাবান দিয়ে গোসল করলেন, বারসাইড পবিত্র হয়ে গেল। কিন্তু কেউ যদি ভিতর পরিষ্কার করার জন্য 2 লিটার ডেটল পান করে, ভিতর কি পরিষ্কার হবে? একটু আওয়াজ দিয়ে বলেন। আরো ভিতরের যা যন্ত্র আছে সব জলে বুড়ে ছাই হয়ে যাবে। তো ভিতরের নোংরা হলো অহংকার, ভিতরের নোংরামি হলো হিংসা, ভিতরের নোংরামি হলো গীবত, ভিতরের নোংরামি হলো চুকলগুড়ি, ভিতরের নোংরামি হলো অন্যের ভালো দেখলে অন্তরের মধ্যে জ্বালাপোড়া করা, ভিতরের নোংরামি হলো মানুষের সাথে সুন্দর আচরণ না করা, ভিতরের নোংরামি হলো মানুষদেরকে প্ল্যান পরিকল্পনা করে মানুষদেরকে বিপদের মধ্যে ফেলে দেওয়া। কথা বুঝতেছেন আপনারা? এগুলা থেকে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এজন্য তো এই মাহফিলগুলো, কথা কোনটি কিনা? এজন্য মাহফিল। আমরা যদি পরিবর্তন না হই, তাহলে মাহফিল একটা নয় 100টা হলেও আমরা পরিশুদ্ধ হতে পারবো। তারপরে হলো রমাদানের সকাল হতে শুরু করে ইফতার পর্যন্ত আমলের একটা রুটিন করবেন। কি করবেন? একটু আওয়াজ দিয়ে বলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমলের একটা রুটিন করবেন রমাদানে। জীবন তো চলে গেছে 40 বছর, চলে গেছে 60 বছর। এই বছর রমাদানের পূর্বে একটা রুটিন আপনি করেন যে আমি সকালবেলা ফজরের নামাজ আমি পড়ব, ফজরের নামাজের পর আমি তেলাওয়াত করব, তারপরে আমি আল্লাহ পাকের জিকির করব। এরকম একটা রুটিন আপনি রাখেন না। রুটিনের মধ্যে রাখেন যে 50 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো 100 বার রাখেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরো 100 বার রাখেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাও যদি আপনার কষ্ট হয়, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি আপনি পড়েন, তাহলেও তো এটা দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এরকম দুরূদ রাখেন আপনার রুটিনের মধ্যে 100 বার, জিকির রাখেন 100 বার। এই রমাদানের একটা মুহূর্ত বেকার হতে দিবেন না, কারণ কিয়ামতের ময়দানে ওই রমাদানের রোজাগুলো আপনার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে হলো যে বেশি বেশি করে 11 নম্বর কুরআনুল কারীমের তেলাওয়াত করা। যখন রমাদান মুবারকের মাস আসতো, আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে তেলাওয়াত করে শোনাতেন, আবার জিবরাইল আমার নবীকে তেলাওয়াত করে শোনাতেন, আমার নবী আবার জিবরাইলকে তেলাওয়াত করে শোনাতেন। কারণ এই পদ্ধতি থেকে আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমতুল্লাহ আলাইহি দারুল কিরাত নিয়ে এসেছেন। কথা কোন ঠিক কিনা? নবীজি জিবরাইলকে শোনাতেন, জিবরাইল নবীজিকে শোনাতেন। তো দারুল কিরাতে দেখবেন ছাত্ররা শিক্ষকরা ছাত্রদেরকে শোনায়, আবার দেখবেন ছাত্ররা শিক্ষকদেরকে শোনায়। কথা কোন ঠিক কিনা? তো আপনারাও চাইলে ওই মুহূর্তে যাদের সূরা ফাতিহা ঠিক নাই, যাদের আপনার আলাম তারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আপনাদের কিরাতগুলো শুদ্ধ না, বলবেন, মন ভরে বলবেন, এ মিয়া কমিটির যে আপনার নাজিম আছে, নাজিম সাহেবকে বলবেন একটা মাইক আমার বাড়ির দিকে দিবেন। কথা বুঝতেছেন আপনারা? এখন মাইক নিয়ে আরো ঝগড়া লেগে যায়। এই মাইক আমার দিকে দিছে, আমার বাড়ির দিকে না, বলবেন আমার দিকে একটা মাইক দিব, আমি যেন খতমে খাজে গানের আওয়াজ শুনতে পারি, আমি যেন কুরআনুল কারীমের মশক শুনতে পারি। এবং যদি লজ্জা লাগে, ঘরের মধ্যে কুরআনুল কারীম নিয়ে আপনি এরকম বসে যাবেন, আপনি বসে যাবেন, বসে ওইদিকে মশক হচ্ছে, ওইদিকে ঘরের কোণা থেকে আপনি আপনার সূরাগুলোকে আপনি শুদ্ধ করে নেবেন। মনে সুবহান। এই তো মানসিকতা আমাদের নাই, আমাদের এই মানসিকতা নাই। আর লজ্জা তো এমনভাবে বেড়েছে, লজ্জা খারাপ জিনিসের মধ্যে নয়, সব চলে এসেছে ভালো জিনিসের মধ্যে।
সব চলে এসেছে ভালো জিনিসের মধ্যে। আজকে দেখবেন আপনারা লজ্জা শরম যেগুলো আছে, কোরআন তিলাও জুড়ে করলে লজ্জা লাগে, কাউকে আপনার জুড়ে সালাম দিলে লজ্জা লাগে, কথা কোন ঠিক কিনা? তারপরে আপনি দেখবেন যে কেরাতগুলা ঠিক করতে, আপনি যদি বিশ্বাস করেন আপনারা যদি সূরা ফাতিহায় কোনো ভালো একজন ইমাম সাহেবকে শোনান যে হুজুর আপনি আমাদের ইমাম সাহেব, আপনি আপনার সামনে আমি সূরা ফাতিহাটা একটু বলি, দেখেন তো হয় কিনা। আপনি যদি বলেন হুজুর যদি 20টা ভুল না ধরেন তাহলে আমাকে বলুন, কথা বুঝছেন আপনারা? তো বলে বলে কি জীবন চলে যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, বলে বলে জীবন চলে যাবে না, এটা কখনো মুমিনের আদত হতে পারে না। তো সূরা ফাতিহায় যার ভুল হয় আপনারা বলেন ওই মানুষের নামাজ কি শুদ্ধ হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা যার ঠিক নাই, নামাজও তো ঠিক হবে না আপনার। অথচ ইমামের সাথে গিয়ে 1 মিনিট যদি দেরি হয়, ইমামের সাথে গুতাগুতি আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। এই গুতাগুতি না করে ইমাম সাহেবকে বলেন যে হুজুর আমার সূরা ফাতিহাও হয় কিনা, আমার দুরুদ হয় কিনা, আমার তাসবিহগুলো হয় কিনা, ওইটা আপনি একটু দেখেন, কথা বুঝতেছেন আপনারা? রমাদান মুবারকের গুলা শুদ্ধ করে নেবেন। তারপরে 12 নম্বর হলো এখন থেকে তাহাজ্জুদের প্র্যাকটিস করা। কিসের? একটু আওয়াজ দিয়ে বলেন। ওই যে আমরা যখন সেহরি খাওয়ার জন্য উঠি, এই টাইমে কি এই সময় আপনারা কি উঠতেন? একটু আওয়াজ দিয়ে বলেন। কাউকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু রমাদান মুবারকের মধ্যে আমরা যখন সেহরি খাওয়ার জন্য জাগবো, আপনারা চাইলে ওই সময় 1 মাস আপনারা তাহাজ্জুদের প্র্যাকটিস করতে পারেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা তো আপনার জন্য অফার টাইম। উঠছেন সেহরির জন্য, আবার কেউ আছেন সেহরিকে লাফ দিয়ে গিয়ে আবার বিছানার মধ্যে ঢুকে যান, কথা কোন ঠিক কিনা? আর এবছর তো মোটামুটি ঠান্ডা এখনো আছে, আমি চাই যে ঠান্ডা চলে যাক, তাহলে গরমেও তো মানুষ একটু উঠবে, কথা কোন ঠিক কিনা? ঠান্ডা বেশি থাকলে আরামও বেশি আর ঘুমও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমাদান মুবারকে, আসন্ন রমাদান মুবারকে দিনের বেলা সিয়াম, রাত্রিবেলা কিয়াম, রমাদানে যেরকম মুসল্লিরা মসজিদের মধ্যে বাড়ে, ওই রকম যদি বাকি 11 মাস থাকতো, বাস্তব তো এটা সোনার দেশ হয়ে যেত, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা শুধুমাত্র রমাদানে আমরা রূপ পাল্টাই। রমাদানে এমনও মানুষ আছে কয়, স্ত্রীকে কয় আমি তো ঠিক হয়ে গেছি, তোকে হিন্দি রাত্রিও ঘুমায়, কথা কোন ঠিক কিনা? কই অন্য কিছু যা, কিন্তু টুপি খুলতে পারবা না। কোন মাস আইছে? কোন মাস? রমাদান মুবারক। তো এরকম যদি বাকি 11 মাস চলতেন তাহলে দেশও সুন্দর হতো, আমরাও সুন্দর হয়ে যেতাম, কথা কোন ঠিক কিনা? নিগাহে ইশকে মস্তি মে वही अव्वल वही आखिर वही ज़ाहिर वही बातिन वही क़ुरआन वही फ़ुरक़ान अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि মাওলানা। আবার আমরা কি করি? আমাদের রমাদানের আরেকটা প্রস্তুতি, এটা খুব লজ্জাজনক, যে যারা ব্যবসায়ী আছেন কারা একটু আওয়াজ দিয়ে বলেন। বিশ্বের আপনি প্রায় দেশে পাবেন যে রমাদানুল মুবারক যখন আসে তখন প্রত্যেকটা পণ্যের দাম কমানো হয়। নিত্যদ্রব্য যেগুলো আছে এগুলো কি দাম কমানো হয়। চালের দাম কমে, ডালের দাম কমে, অন্যান্য সবগুলা 20% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট দেয়। কিন্তু শুধুমাত্র আমাদের দেশ, কথা বুঝছেন আপনারা, রমাদান যখন আসে তখন ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে মনে করেন এই তো গেল আপনার ব্যবসার সিজন, কথা বুঝছেন আপনারা, সবগুলার দাম বেড়ে যায়। অথচ আপনি যদি রমাদানুল মুবারকের মধ্যে ব্যবসায়ী হন আর যেই হন, যদি একটু মানুষদেরকে ইহসান করেন, মহান রব্বুল আলামিন আপনার উপরে তিনি ইহসান করবেন, কথা বুঝছেন আপনারা। আপনি রমাদানে কারো বোঝা আপনি হালকা করে দিয়েছেন, আল্লাহ আপনার বোঝা হালকা করে দিবেন। কারো কাজ আপনি হালকা করে দিয়েছেন, আল্লাহ আপনার কাজকে তিনি হালকা করে দিবেন, কথা বুঝতেছেন। তো আমাকে যে বিষয় দেওয়া হয়েছিল সেটা হলো নামাজের বিষয়। তো আমি নামাজ রোজা, যেহেতু রোজা এসে গেছে আমাদের প্রায় কাছাকাছি, দুইটার সামঞ্জস্যে আমি কিছু আলোচনা করলাম। আচ্ছা একটা কথা আপনারা বলেন, এই যে বর্তমান সময় আমরা যে শীত অতিবাহিত করলাম, তো এই শীতের মধ্যে আমাদের যে আপনার অস্ত্র যেগুলো আছে আর কি, জ্যাকেট আছে, তারপরে কোটি কাটি যা আছে আমাদের,
তো এত কিছু শীতকে কন্ট্রোল দেওয়ার জন্য, শরীরকে গরম রাখার জন্য সেই পরিমাণে মুসল্লিকে মসজিদের মধ্যে পাওয়া গেছে না, একটু আওয়াজ দেওয়ার পাওয়া যায় নাই। আবার যখন গরমের সিজন চলে আসবে দেখবেন মসজিদে আজান হয় 1:15 সময়, জোহরের আজান 1টা থেকে দেখবেন মসজিদে এসির বাতাস খাওয়ার জন্য মানুষ ঢুকা আরম্ভ করে। কথা কোন ঠিক কিনা? এ হলো আমাদের অবস্থা। আল্লাহ জানেন আমাদের ভবিষ্যৎ কি, যেভাবে আমাদের ইমানের দুর্বলতা তৈরি হচ্ছে। কিন্তু সাহাবাই কেরামের যুগ আপনি চিন্তা করেন। এসেছিলাম এটা বলার জন্য, আমি মনে করেছি সময় মনে হয় শেষ হয়ে যাচ্ছে। মদিনাতুল মুনাওয়ারার একজন সাহাবী হযরতে আবু তালহা, সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা, ছিলেন বিশাল বড় খেজুরের বাগানের মালিক। ইসলামের জন্য সবগুলাকে তিনি উৎসর্গ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে সাহাবীর সম্পদ কমতে কমতে সব দান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াতেন, আমার নবীজি ফজরের নামাজ পড়াতেন, জোহর, আসর, মাগরিব, এশা, সাহাবাই কেরাম আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেতেন, কারণ আল্লাহ নবীর পিছনে নামাজ পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদতে মুবারাকা ছিল, আমার নবীজি ফজরের নামাজ পড়ার পরে সাহাবাই কেরামের দিকে চেহারা মুবারক করে আমার নবীজি বসে যেতেন। বসার পরে আমার নবীজি কোরআন থেকে সাহাবাই কেরামের সম্মুখে তিনি আলোচনা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবাই কেরাম সালাম ফিরানোর পরে সবাই বসেন, নবীজির কথা শুনেন। কিন্তু ফজরের সময় আল্লাহ নবী যখন সালাম ফিরান, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ওই সাহাবী দৌড় দিয়ে তিনি বাড়িতে চলে যান। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নবী ফজরের নামাজের পরে সুন্দর সুন্দর আপনি কথা বলেন, আপনার সুন্দর সুন্দর কথাগুলা শোনার জন্য আমরা সবাই বসে আপনার কথাগুলা শুনি। কিন্তু আপনার আবু তালহা নবী, আপনি যখন সুন্দর সুন্দর নসিহত প্রদান করেন, আপনার সাহাবী সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে বাড়িতে চলে যান। আমার নবী একজন সাহাবীকে বলছেন, সাহাবীরে শোনো, আগামীকালকে যদি আমার আবু তালহা আসে তাহলে বলবা আমি রাসূলের সঙ্গে আবু তালহার কথাবার্তা রয়েছে, সেজন্য নামাজ পড়ে দৌড় দিয়ে বাড়িতে চলে না যায়। আগামীকাল যখন আসলো, সাহাবায়ে কেরাম নবীজির পিছনে তারা ফজরের নামাজ পড়লেন। ওই সাহাবীকে বলা হলো, আল্লাহর নবী বলেছেন তোমার সঙ্গে কথাবার্তা রয়েছে। সাহাবী সালাম ফিরানোর পরে দৌড় দিয়ে বাড়িতে না গিয়ে তিনি একটু সময় বসলেন। আল্লাহর নবী ওই সাহাবীকে আমার নবীজি কাছে ডাকলেন। কাছে ডাকার পরে আমার নবীজি ওই সাহাবীকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরে, আমি কি তোমার অন্তরের মধ্যে দুঃখ দিয়ে ফেলেছি? আমি কি তোমার অন্তরের মধ্যে কষ্ট দিয়েছি রে সাহাবী? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট দিবেন কেন নবী? আপনি তো মানুষকে কষ্ট দেন না, আপনি বরং মানুষের কষ্টকে দূর করে দেন। আপনি কখনো মানুষকে কষ্ট দিতে পারেন না। আমার নবীজি বলছেন, সাহাবীরে শোনো, তাহলে ফজরের পর সবাই বসে আমার আলোচনা শুনে তুমি কেন দৌড় দিয়ে তোমার বাড়িতে চলে যাও? তার কারণ কি? ওই সাহাবীর চক্ষু থেকে ঝরঝর করে পানিগুলো পড়ে যায়। সাহাবী কান্না করে করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি কেন দৌড় দিয়ে আমার বাড়িতে চলে যাই? তার কারণ হলো আমার এবং আমার স্ত্রীর সতর ডাকার জন্য মাত্র একটি চাদর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মসজিদের মধ্যে আসি, আমার স্ত্রীকে ঘরের মধ্যে একটা গুহা তৈরি করে ওই গুহার মধ্যে আমার স্ত্রীকে রেখে সেই চাদরটা নিয়ে আমি মসজিদের মধ্যে চলে আসি। সালাম ফিরানোর পরে আমার মনে হয়, কারণ ফজরের সময় সালাম ফিরানোর পরে তো বেশি সময় থাকে না, আমি দৌড় দিয়ে আবার বাড়িতে চলে যাই। ওই গুহার ভিতরে আমি প্রবেশ করি আর আমার স্ত্রীকে আমি ওই চাদরটা দেই। আমার স্ত্রী ওই চাদরটা গায়ের মধ্যে দিয়ে সে নামাজ পড়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেখানে অভাব ছিল, আপনার ভালো লেবাস ছিল না, ঠান্ডাকে খাবার করার মতো তো প্রযুক্তি নির্ভর হিট ছিল না, হিটার ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামের ইমানটা গরম ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য নামাজটা ঠিক করবেন। নামাজ যদি ঠিক হয় সব ঠিক। আমাদের দেশে কি হয়, ওই যে অনেকে দেখবেন আপনারা কিছু সামাজিক দায়িত্ব পেলে একদম নামাজই ভুলে যান। কথা কোন ঠিক কিনা? আছেন কিনা? সামাজিক একটু দায়িত্ব কিংবা রাষ্ট্রীয় দায়িত্ব পেলে উনাদের জন্য নামাজ মাফ প্রায়। চেয়ারম্যান সাহেব ইউনিয়নের মধ্যে বসে মানুষের দরখাস্ত আর আবেদন সিগনেচার দিতে দিতে জোহর চলে যায়, আসর চলে যায়, নামাজের কোনো খোঁজখবর নাই। কথা কোন ঠিক কিনা?
তো কেউ যদি বলে আপনার জন্য কি নামাজ নাই, কই ভাই এত আবেদন আর দরখাস্ত আসে, কিয়ামতের ময়দানে বলবো আল্লাহ মানুষের খেদমত করেছি, রাস্তাঘাট দিয়েছি, সমাজের উন্নয়ন করেছি, এটা বললেই তো আমার পার পেয়ে যাবো। যেটা বলো না নাউজুবিল্লাহ। আপনি যখন এই কথা বলবেন নামাজ না পড়ে যে রব আমি সমাজের উন্নয়ন করেছি, মানুষকে সুবিধা দিয়েছি, এটা ইবাদত, কিন্তু নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। আপনি যখন এই উজর পেশ করবেন আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে লজ্জিত করার জন্য আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী সুলাইমানকে ডাক দিয়ে বলবেন, নবী সুলাইমান, চেয়ারম্যান সাহেব কি বলে, সে হলো একটা ইউনিয়নের চেয়ারম্যান, কিন্তু আমি মহান রব্বুল আলামিন তোমাকে সারা দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছিলাম। বাতাস নবী সুলাইমান নবীর কথা শুনত, জিনেরা নবীর সুলাইমান নবীর কথা শুনত, এবং পৃথিবীর সমস্ত পশু পাখির ভাষা তিনি জানতেন। এগুলা জানার পরেও নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বলবেন, নবী সুলাইমান, এগুলা জানার পরেও কি তুমি ইবাদত থেকে উদাসীন হয়েছ? নবী সুলাইমান বলবেন, রব্বুল আলামিন বিশাল রাজত্ব পাওয়ার পরে নামাজ তো দূরের কথা, একটা সেজদা পর্যন্ত বাদ দেই নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটা সেজদার দাম কত সেটা যদি আমরা জানতাম তাহলে সেজদার মধ্যে সময় আমরা কাটিয়ে দিতাম। কারণ ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদমির রহমান, ওই সেজদা জমিনে পড়ার পূর্বে আগে আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটা সেজদার দাম কারা বুঝে? যারা কবরে চলে গেছে। কবরে যারা চলে গেছে তারা জানে যে একটা সেজদার দাম কত। কারণ আল্লাহ চাইলে যদি জীবনে সেজদা একটা কবুল হওয়ার মতো যদি কবুল হয়, আল্লাহ চাইলে একটা সেজদার বিনিময়ে বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দিতে পারেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেউ বলতে পারবে না যে রব আপনি কেন মাফ করে দিয়েছেন। আল্লাহ চাইলে একটা সেজদার বিনিময়ে বান্দাকে জান্নাতও দিতে পারেন, কেউ জিজ্ঞাসা করতে পারবে। আবার মাঝে মাঝে দেখবেন একটু আপনার জ্বর আর সর্দি হয়েছে, কথা কোন ঠিক কিনা? তেমন বিশাল কিছু না, এটা জ্বর সর্দি কতদিন আসে আর যায়, কথা কোন ঠিক কিনা? এখন আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। কেন? সর্দি হয়েছে, ঠান্ডা পানি আমি একটু ভয় করি। তো আপনি যখন সর্দির বয়ে আর জ্বরের বয়ে ঠান্ডা পানিকে আপনি ভয় করেন, আপনার জন্য কি গরম পানিকে ইসলামী শরীয়ত হারাম করেছে? একটু আওয়াজ দেব না? আপনি গরম পানি দিয়ে ওযু করেন, তো গরম পানি দিয়ে ওযু করেন, একটা অবহেলা চলে আসে একটু জ্বর আর সর্দি হলে, মহান রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ তো প্রত্যেকটা কথার হিসাব নেবেন। আল্লাহ যখন বলবেন গোলাম অমুক তারিখের ফজরের নামাজটা কই, অমুক তারিখের আসরের নামাজটা কই, অমুক তারিখের জোহরের নামাজ কই, বান্দা বলবে আল্লাহ মাথায় ছিল একটু ব্যথা, সাথে ছিল তাপ আর খুব বেশি আল্লাহ জ্বর, এই জ্বরের কারণে আমি ভালো করে আল্লাহ নামাজটা আদায় করতে পারি নাই, নামাজটা পড়ি নাই। আল্লাহ তখন ডাক দিবেন আইয়ুব আলাইহিস সালামকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে বলবেন, নবী আইয়ুব, ওই বান্দা কি বলে শোনো, অথচ 18 বছর পর্যন্ত আমি আল্লাহ পাক তোমাকে অসুস্থতা দিয়েছিলাম। এমন অসুস্থতা আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছিলেন, শরীরটা পচে গিয়েছিল, শরীরের মধ্যে পোকা ধরেছিল। পৃথিবীর সমাজের মানুষগুলা সমাজ থেকে বের করে দিয়েছে, গ্রাম থেকে বের করে দিয়েছে, কিন্তু ওনার স্ত্রী রহিমা, স্ত্রীও এমন ছিলেন, স্ত্রীর স্বামীকে ছেড়ে কোনো জায়গার মধ্যে যান নাই। বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রী রহিমাকে রেখে বলছেন, রহিমা গো শোনো, আত্মীয় স্বজন বলতে কেউ নাই, সবাই আমার থেকে দূরত্ব বজায় করলো, সবাই চলে গেল। রহিমা তুমি আমার কাছ থেকে চলে যাও। স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনি কেমন স্ত্রী আমাকে মনে করেছেন? আমি যদি আমার জিহ্বা আপনার পচা স্থানের মধ্যে লাগিয়ে আপনার খেদমত করব, তারপরও আপনাকে ছেড়ে আমি কোনো জায়গার মধ্যে যাব না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব নবী আপনার অসুস্থতার কথা বলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থতার কথা বলবেন, আপনার সর্দি, আপনার জ্বর আর আপনার মাথা ব্যথা, এগুলা কি কোনো চান্স পাবে? একটু আওয়াজ বলেন, এগুলা কোনো চান্স পাবে না। এই জন্য মহান রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আমলের হিসাব বান্দার কাছ থেকে আল্লাহ পাক নেবেন, সেই আমলটা হলো নামাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা কি? নামাজের হিসাব আল্লাহ পাক নেবেন। কারণ নামাজ যার ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই। দেখবেন অনেকে আছেন যে, সাউন্ড বাড়িয়ে দাও ভিতরের, অনেকে আছেন যে বলেন আমি
নামাজ পড়ি না কিন্তু আমি মিথ্যা কথা বলি না। আছেন কিনা একটা আওয়াজ দেবেন? তো তুমি আল্লাহকে চুরি করতে পারো, তুমি যে মিথ্যা কথা বলবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? একটা আওয়াজ দেবেন, কোনো গ্যারান্টি আছে? যে আল্লাহকে চুরি করতে পারে। আর আমরা এমনভাবে এবাদতে চুরি করতে 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 করতে, কারণ বাঙালি আপনার চুরির মধ্যে এতই পারদর্শী, আপনারা দেখবেন মসজিদের মাইক চুরি হয়, মসজিদের মেশিন চুরি হয়, কবরিস্তানের পাশে টিপবল চুরি হয়। কথা কোন ঠিক কিনা? ভালো একটা জুতা যদি পড়ে যান মসজিদের মধ্যে, জুতাও চুরি হয়। এটা কি শ্রীলঙ্কা থেকে আসেনি চুরি? একটা আওয়াজ দিয়ে বলে, এটা মেড ইন বাংলাদেশ। তো চুরি করতে 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 নামাজের মধ্যেও চুরি আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। নামাজের চুরি কি? নামাজের চুরি হলো, দেখবেন বলবেন না সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এমন সময় স্বল্প, মানে সময় শর্ট। নামাজের মধ্যে আপনি যখন তাড়াহুড়া করেন, এর মানেটা কি? আল্লাহ আপনার কাজের চেয়ে আমার ওই কাজটা বেশি দামি, এটা বোঝায়। কথা কোন ঠিক কিনা? সব কাজের চেয়ে দামি কার কাজ? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কাজ। আর সামনে যে রমাদানুল মুবারক আসতেছে, তারাবির নামাজ, বলেন তো 8 রাকাত না 20 রাকাত? একটু কথা বলেন, 8 রাকাত না 20 রাকাত? পড়েননি আপনারা 20 রাকাত? আচ্ছা ঠিক আছে, পড়বেন। তো এই নামাজের মধ্যে তেলাওয়াত শুনলে তো মনে হয় সওয়াব, তো মনে হয় আপনার বস্তা বস্তা চলে আসবে নাকি? হ্যাঁ, ইমাম সাহেব এমন তেলাওয়াত করে আর মুসল্লিরা এমন উৎসাহিত করে কই, হুজুর 20 মিনিটে যেন 20 রাকাত শেষ হয়। 6G গতিতে এত তাড়াহুড়া করে তেলাওয়াত করেন, মুসল্লি একজনও ভালো করে সূরা ফাতিহাটাও শুনে নাই, অন্য কেরাতগুলো ভালো করে শুনে নাই, শুধু তারিফ করতেছে আমাদের ইমাম সাহেব একখানা ঠিক আছে, একখানা ইমাম সাহেব পাইছি, উনি 20 মিনিটে 20 রাকাত শেষ করেন। আবার শ্বশুর বাড়িতে গিয়ে বলে যে তোমাদের ইমাম সাহেব কি, উনি আপনার 40 মিনিট সময় নিয়ে নেন একটা তারাবির নামাজ পড়তে, আমাদের ইমাম সাহেব 20 মিনিটে 20 রাকাত শেষ। বলেন তো, যেই ইমাম সাহেব 20 মিনিটে 20 রাকাত শেষ করেন আর যেই ইমাম সাহেব 1 ঘন্টায় 20 রাকাত শেষ করেন, ইমাম সাহেব ভালো কোনজন? একজন আওয়াজ দিয়ে বলে। আপনি যান মিশরের মধ্যে, আপনি যান দুবাইয়ে, আপনি যান কাতার, আপনি যান কুয়েত, আপনি যান সৌদি আরব, দেখবেন ইমামেরা এশার নামাজ যেই রকম ধীরস্থিরভাবে আদায় করে, ঠিক তারাবির নামাজেও ওই রকম তেলাওয়াত করে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের দেশে মনে হয় হুজুরকে পিছনের দিক থেকে কে বেদ দিয়ে মারতেছে। কথা কোন ঠিক কিনা? তাড়াতাড়ি পড়েন, তাড়াতাড়ি পড়েন। আবার মসজিদের মধ্যে ফিতনাও হয়, এটা নিয়ে কি ফিতনা? যে কেউ কেউ বলে হুজুর একটু স্পিডে পড়বেন, মসজিদের সভাপতি। সেক্রেটারি পরের দিনে কয় না না এত স্পিড না, একটু ধীরে পড়বেন। এখন এক পার্টি হচ্ছে আপনার সভাপতির, আর এক পার্টি হচ্ছে সেক্রেটারি। মসজিদে লাগছে গন্ডগোল। কয়েকজন বলে হুজুর বললাম আপনাকে তাড়াহুড়া একটু স্পিডে পড়বেন, আপনি কি ঘুমিয়ে যান নামাজের মধ্যে? আর একজন কয় না না হুজুর একটু আসতে পড়বেন। তো হুজুর কোন দিকে যাবেন? এর জন্য মানুষ আর ইমামতি করতে চায় না। ভালো ভালো আলেম ইমামতি করতে চায় না। কেন? কারণ মুসল্লিরা এত পেরা দেয়, এত কষ্ট দেয়। গড়ের একটা বউ যেরকম শ্বশুর শাশুড়ি থাকলে একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, ইমাম সাহেবের তো আপনার বুঝতেছেন আপনারা উপরে সিসি ক্যামেরার অভাব ছাড়া। কথা কোন ঠিক না? তো মাঝে মাঝে ওনারা বলেন যে হুজুর কি ওয়াজ হয় বাংলাদেশের মধ্যে, এত ওয়াজ হয়, মুসল্লিরা তো ঠিক হয়। কথা কোন ঠিক না? বেটা জানে না সূরা ফাতিহা, কিন্তু ইমামের পিছনে আছে সারাদিন। কথা কোন ঠিক না? আবার ধরে যদি বলেন একটু বিসমিল্লাহটা বলো, কয় বিসমিল্লাহির রহমানির রহিম। যদি বলা হয় একটু সূরা ফাতিহা বলো, কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ হচ্ছে তার কোয়ালিটি। আর বিরোধিতা করে ইমাম সাহেবদের। কথা কোন ঠিক না? এগুলা করবে না, কারণ যিনি আপনার ইমাম তিনি আপনার নেতা। কথা কোন, যিনি আপনার ইমাম তিনি আপনার নেতা। ইমাম সাহেবকে বলেন যে হুজুর আপনি ধীরে ধীরে নামাজ পড়াবেন, নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া করবেন না, কারণ নামাজের মধ্যে যদি কুসু না থাকে ওই নামাজটাকে আল্লাহর দরবারে কবুল হবে। একটু আওয়াজ দিয়ে বলেন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, একবার মসজিদের বারান্দায় বসা, দৌড় দিয়ে একজন গ্রাম্য সাহাবী মসজিদের ভিতরে আসলেন। এসে তাড়াহুড়া করে তিনি নামাজ পড়লেন, গিয়ে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, তুমি আমাকে সালাম দিয়েছো বিদায়, তোমার সালামের জবাব দিলাম, কিন্তু তোমার নামাজটা এখনো পর্যন্ত হয় নাই, আবার গিয়ে তুমি নামাজ পড়ো। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে আবার নামাজ পড়লেন। দ্বিতীয়বার নামাজ পড়ে নবীজিকে এসে আবার সালাম দিলেন। আমার নবীজি ওই সাহাবীর সালামের জবাব দিয়ে বলছেন, সাহাবী
নামাজ শুনে তুমি আবার গিয়ে নামাজ পড়ো। ওই সাহাবী 3 বার গিয়ে নামাজ পড়লেন। তৃতীয়বার নামাজ পড়ার পরে ওই সাহাবী আল্লাহর নবীকে এসে সালাম দিলেন। আমার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, সাহাবী, 1 বার 2 বার নয়, 3 বার তুমি নামাজ পড়েছো, কিন্তু তোমার নামাজটা এখনো পর্যন্ত শুদ্ধ হয় নাই, নামাজটা তোমার আদায় হয় নাই, আবার গিয়ে তুমি নামাজ পড়ো। ওই সাহাবীর চক্ষু থেকে ঝরঝর ঝরঝর করে পানিগুলা জমিনের মধ্যে পড়ে যায়। সাহাবী কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে উত্তম পদ্ধতিতে আমি নামাজ পড়তে পারি না, আপনি নামাজের প্রশিক্ষণ দেন। আমার নবীজি বলছেন, সাহাবী, তোমার রুকু আর কিয়ামের মধ্যে তো তাড়াহুড়া। আমার নবীজি বলছেন, সাহাবী শোনো, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াবে, পৃথিবীর সকল চিন্তা চেতনা সবগুলো তুমি পিছনে ফেলে দিবে, এমনভাবে তুমি দাঁড়াবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। তুমি যদি আল্লাহকে না দেখো, এমন মানসিকতা তৈরি করবে যেন আল্লাহ তোমাকে দেখতেছেন। বলুন সুবহানাল্লাহ। এরকম যদি দৃঢ়স্থিরভাবে তুমি নামাজ পড়তে পারো, কুশুকুজুর সহিত যদি তুমি নামাজ পড়তে পারো, এই নামাজটা তোমার জন্য সাধারণ নামাজ হবে না, ওই নামাজটা তোমার জন্য হয়ে যাবে জান্নাতের চাবি। বলুন সুবহানাল্লাহ। এজন্য দৃঢ়স্থির গতিতে, কারণ এখানে আপনি যাচ্ছেন কার সাথে সম্পর্ক করার জন্য? একটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর সাথে। আল্লাহর প্রিয় একটা ইবাদত, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলটা কি? আমার নবীজি বলছেন 3টি আমল। একটা হলো আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার বলেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। তৃতীয় নাম্বার বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলুন সুবহানাল্লাহ। প্রথমে বলেছেন নামাজের কথা। প্রথমে কিসের কথা? একটা আওয়াজ দিয়ে বলেন, নামাজের কথা। তো নামাজে কিছু আপনার ফাওয়াইলুল লিল মুসাল্লিন আছেন কিনা? একটা আওয়াজ। এরা হলো ফাউল মুসল্লি, যাদের উদ্দেশ্য ঠিক নাই, নিয়ত ঠিক নাই, নামাজের মধ্যে আল্লাহর দিকে ধ্যান খেল না করে পুরো ব্যবসার হিসাব মিলান। বডি আছে মসজিদের মধ্যে, মন চলে যায় চায়ের দোকানে। আছেন কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন। এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কি মুসল্লি? ফাউল মুসল্লি। আল্লাহ পাক যেন এই সমস্ত মুসল্লিদের থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলুন আমিন।